শ্রী রাধা প্রেমিকারী তত্ত্ব বলতে গিয়ে আলোচনা করতেছি ভগবান প্রেমে বশীভূত হয়ে ভক্তের অধীন ভগবান কি না করে ভক্তকে এই জাগতিক জগতের সুখ প্রদান করে এবং ভক্তিকে ভক্তকে নিজ সেবাতে নিযুক্ত করে তাহাকে এই জাগতিক জগতের চিন্তার জ্বালা হইতে নিবারণ করার। এখন ভক্তমাল গ্রন্থে আছে এখানে বলছেন কখনো ঘুরবে কখনো ঘুরাবে ভক্তের বহুদাসী বাড়ায়। এই যে ভক্তের বোঝা হচ্ছেন ভক্তমাল গ্রন্থে আছে এক বিপ্র ছিলেন দক্ষিণ ভারতে। তিনি বহুত শ্রীকৃষ্ণের নাম করে কীর্তন করেন, ভাগবত কথা শ্রবণ করেন, কীর্তন করেন, এইভাবে তিনি ভজনের মাধ্যমে দীর্ঘ অতিবাহিত করেন। কিন্তু তিনি ছিলেন গরিব। তাহার স্ত্রী তাহাকে বলছেন যে আমরা ভজন করছি অথচ আমাদের কোনো খাদ্য খাবার দিচ্ছে না, আমরা কি করি? একদিন সেই ব্রাহ্মণের নাম হল অর্জুন মিশ্র। তিনি শ্রীমদ্ ভাগবত গীতা নবম স্কন্ধে নবম অধ্যায়ের 5 নম্বর শ্লোকে বলছেন অর্থাৎ অনন্য কথাটির অর্থ হল অভিন্ন অদ্বিতীয় অন্যের সহিত সম্পর্ক শূন্য হইয়া যাহারা আমার অর্থাৎ শ্রীকৃষ্ণের চিন্তা করেন, ভজন করেন, আরাধনা করেন। ভগবান শ্রীকৃষ্ণ সর্বদা সেই একনিষ্ঠ ভক্তগণের যুগ ও ক্ষেম ভোগ করে থাকেন। এই স্থানে যুগ এবং ক্ষেম কথাটির অর্থ হল যুগ কথাটির অর্থ হল ভক্তগণ মনে মনে যাহা কামনা করেন শ্রীকৃষ্ণ তাহা পূর্ণ করিয়া থাকেন। এবং ক্ষেম কথাটির অর্থ হল ভক্তগণের নিকটে যাহা থাকে ভগবান তাহা রক্ষা করেন এবং তাহা বৃদ্ধি করার চেষ্টা করেন। কাজেই যাহারা কৃষ্ণের ভক্ত হয় তাহাদেরকে তিনি যুগক্ষেমের মহামন। এই কথাটা শ্রবণ করে তিনি বলছেন না, ভগবান এই প্রকার হতে পারে না, যদি এই প্রকার হয় তবে আমরা কেন কষ্ট পাচ্ছি। এই বলে তিনি কলম দ্বারা সেই লেখাটাকে কেটে দিলেন। যখন এই কেটে দিলেন তখন অন্তর্যামী ভগবানের হৃদয়ে তাহা বিদ্ধ হল। একদিন তার ব্রাহ্মণ গেছেন ভিক্ষা করতে, এদিকে কৃষ্ণ বলরাম তাহার পিঠে সেই অস্ত্রাঘাত রক্ত ঝঞ্ঝর করে পড়ছে আর পূজা নিয়ে আসছেন সেই বিভিন্ন প্রকার সবজি অন্ন আদি এনে ভক্তলোক এনে ব্রাহ্মণীকে বলছেন আর কান্নাকাটি করছেন যে ব্রাহ্মণ আমাকে এগুলি পাঠিয়ে দিয়েছে, তুমি গ্রহণ করো। ব্রাহ্মণী দেখে অত্যন্ত দুঃখিত, বলছেন তোমরা এত ছোট বালক সমাজকে এইভাবে প্রহার করেছে, তোমাদের গায়ে রক্ত ঝরছে। তিনি বললেন যে কৃষ্ণ বলরাম বললেন যে আমাদেরকে ব্রাহ্মণ এইভাবে অস্ত্র প্রহার করেছে। বলছে তাহা কখনো হতে পারে না, ব্রাহ্মণ এই প্রকার করতে পারে না। তখন তিনি এগুলিকে দিয়ে ব্রাহ্মণের নিকটে দিয়ে চলে গেলেন। কিছুক্ষণ পরে ব্রাহ্মণ ফিরে এলেন, ব্রাহ্মণীকে দেখে কান্নাকাটি করছে। ব্রাহ্মণ বলছেন কি হলো? বলছে তুমি এত নিঠুর, তোমার হৃদয়ে দয়া মায়া নাই, তুমি দুটো বাচ্চাকে এমন ভাবে মারলে তাহাদের গায়ে রক্ত ঝরছে। বলছে একই ব্যাপার, আমি তো কখনো মানি নাই। বলছে তাহার কারণ কি? বলছে এই দেখো কত খাবার বহন করে নিয়ে আসছে। আচ্ছা, তখন তিনি বুঝতে পারলেন সত্যি তো আমি যে গীতার শ্লোক লিখে দিয়েছি তাহা ভগবানের অঙ্গে লেগেছে, ভগবান স্বয়ং বহন করে নিয়ে আসছেন।
তখন তিনি স্তুতিরীতি করতে লাগলেন, ভগবানের চরণে প্রার্থনা জানালেন। ব্রাহ্মণীও তখন বুঝতে পারলেন এই ঘটনাটি কৃষ্ণ বলরামের। এইভাবে গীতায় যে শ্লোকের অর্থ যুবক হেমন ব্রাহ্মণ কাজে তাহা সত্য, যাহারা প্রকৃত নিষ্কাম বিশুদ্ধ প্রেমিক ভক্ত তাহার যুগকে ভগবান রক্ষা করেন, ইহকালে প্রেম দান করেন, পরকালে বন্ধু হয়ে তাহাকে গোলগ্রামে নিবাস করেন। নিতাই গৌর হরি বল। কাজেই আমরা স্থানে এই যুবক্ষম ব্রাহ্মণ কখনো বুঝবে কখনো বুঝাবে প্রেমের মহিমাটি বাড়ান ভগবান শ্রীকৃষ্ণ। এইসব কারণেতে বোঝা যায়, প্রমাণেতে প্রভু তুমি প্রেমের ভিখারী। এই সমস্ত প্রমাণের দ্বারা বোঝা যাচ্ছে হে প্রভু, হে ভগবান শ্রীকৃষ্ণ, আপনি প্রেম প্রীতির ভালোবাসা, আপনি ভক্তের নিকটে এই সমস্ত চান, কাজে আপনি প্রেমের ভিখারী। ছটাপে তব প্রেম স্বরূপে রাখিল না আমার শ্রী রাধা প্রেম ভিখারী। সেই জন্য হে প্রভু, এই দীন অধম নরাধম স্বরূপদার আপনার এই সমস্ত কারণে আপনার নাম রাখেন শ্রী রাধা প্রেম ভিখারী দিও। এটাই বলবো।